মেষ রাশি বা লগ্নের মানুষদের স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের জন্য তাদের প্রচুর শত্রু হতে দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের প্রতিবাদী মানসিকতার কারণে তারা শত্রুতা তৈরি করে থাকেন। মেষকে উত্ত্যক্ত করে ছাড়া পেয়ে যাবে এমন মানুষের সংখ্যাও কিন্তু ভীষণভাবে কম। সুতরাং মেষকে সরাসরি ডিস্টার্ব করতে আসবে এমন মানুষকে কিন্তু আমরা বিশেষ দেখতে পাই না। মানুষজন কিন্তু মেষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়েন অতি সহজেই। মেষ যে বিশেষ গোপনীয়তায় বিশ্বাস করেন তা কিন্তু একেবারেই নয়। মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবন অনেকটা খোলা বইয়ের মতন। ইচ্ছে করলেই পুরোটাকে আইডেন্টিফাই করা যায় এবং যথেষ্ট গবেষণা করে মেষ রাশি বা লগ্নের মানুষদের দুর্বল দিকটিকে খুঁজে বার করা, সেই দুর্বল দিকটিকে সামনে রেখে মেষকে অ্যাটাক করবার চেষ্টা করা, এইটা কিন্তু আমরা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। মেষ নিজের জায়গায়, নিজের যুক্তিতে, নিজের লজিকে একদম ঠিকঠাক থাকতে পারেন এবং পছন্দ করেন। তাই মেষের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু সাধারণত গোপন শত্রুতা করতে পছন্দ করেন। তারা ওপেন শত্রুতা কখনোই করতে আসেন না মেষের সঙ্গে। সাধারণভাবে মেষের শত্রুরা কিন্তু মেষকে ভীষণভাবে সমঝে চলেন, মেষকে যথেষ্ট ভয় পেয়ে থাকেন। চটজলদি তারা মেষের সঙ্গে শত্রুতা করতে আসেন না। অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, সেখান থেকে একটু সরে আসার চেষ্টা সেটা করতে হবে। যেখানে সেখানে প্রয়োজনে অপ্রয়োজনে নিজের সম্পর্কে জাহির করা বা বলা, এটা বন্ধ করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আজকে আমরা আলোচনা করব শত্রুতা নিয়ে। প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শত্রুতার সম্মুখীন হয়ে থাকেন। কখনো এই শত্রুতা পারিবারিক, কখনো প্রতিবেশীদের কাছ থেকে, কখনো বা এই শত্রুতা আমরা দেখতে পাই রিলেশনশিপের ক্ষেত্রে, কখনো এই শত্রুতার সূত্রপাত হতে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে, কখনো ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা, কখনো রাজনৈতিক ক্ষেত্রে শত্রুতা। তো আজকে আমরা আলোচনা করব এই শত্রুতার ধরন নিয়ে এবং মেষ রাশি বা লগ্নের মানুষদের শত্রুরা কেমন হয়, কতটা তারা হার্মফুল মেষের জন্য এবং কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, এটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে, মেষ কিন্তু কালপুরুষের প্রথম রাশি, অগ্নিতত্ত্বের চর প্রকৃতির এই রাশি, মঙ্গল এর অধিপতি। ফলে মেষ রাশি মেষ লগ্নের মানুষরা তারা ভীষণ রকম অ্যাগ্রেসিভ, তারা কিন্তু ডমিনেটিং এবং তারা সহজে হার মানতে চান না। মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে পরাজিত করা কিন্তু প্রায় অসম্ভব। তাই সাধারণভাবে মেষের শত্রুরা কিন্তু মেষের সঙ্গে যখন লড়াই করতে আসেন, যখন যুদ্ধ করতে আসেন, তখন কিন্তু সরাসরি আক্রমণের পরিবর্তে তারা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আক্রমণ করা পছন্দ করে থাকেন। মেষ রাশি বা লগ্নের মানুষদের স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের জন্য তাদের প্রচুর শত্রু হতে দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের প্রতিবাদী মানসিকতার কারণে তারা শত্রুতা তৈরি করে থাকেন। কিন্তু যদি মেষ কোনো একটি সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন, সেইখানে মেষের ডেডিকেশন লেভেলও কিন্তু চরম। তাই মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের যে শত্রুরা হয় তারা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ। দু রকমের শত্রুতা আমরা এখানে দেখতে পাই। একটি সরাসরি শত্রুতা, তারা কিন্তু মেষের সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন এবং সরাসরি একদম ওপেন শত্রুতা, সেটা যেখানে খুশি হতে পারে, সেটা পরিবেশে হতে পারে, সেটা প্রতিবেশীদের মধ্যে হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে। আপনি কোনো একটা পোস্ট করলেন এবং সঙ্গে সঙ্গে সেই মানুষটা তার এগেইনস্টে একটা পোস্ট করলো, এরকম শত্রুতা হতে পারে। আপনি বাড়িতে কোনো একটা কাজ করতে চলেছেন, মানুষটা এসে বাধা দিল, কোনো রকম বিষয়ের তোয়াক্কা না করে, কোনো বিষয়ের পরোয়া না করে সরাসরি মেষের সঙ্গে শত্রুতা করবে। সাধারণত এইরকম শত্রুর সংখ্যা মেষের জীবনে কমই আসে। মেষের সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, সোজা কথা সোজা উত্তর, এর কারণে কিন্তু মেষের সঙ্গে শত্রুতা করা সামনাসামনি বেশ কঠিন। তাই এই ধরনের শত্রুর সংখ্যা খুবই কম, নগণ্য বলা যেতে পারে। মেষকে উত্ত্যক্ত করে ছাড়া পেয়ে যাবে এমন মানুষের সংখ্যাও কিন্তু ভীষণভাবে কম।
সুতরাং মেষকে সরাসরি ডিস্টার্ব করতে আসবে এমন মানুষকে কিন্তু আমরা বিশেষ দেখতে পাই না। তাহলে কারা মেষের সঙ্গে শত্রুতা করবেন? এখানে খেয়াল রাখতে হবে, মেষের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুর আক্রমণ অনেক বেশি ঘাতক। সহজ সরল মেষ রাশির মানুষরা সবাইকে আপন করে নিতে ভালোবাসেন, ফলে তাদের জীবনের বিভিন্ন গোপন বিষয় এটা অতি সহজেই প্রকাশিত হয়ে পড়ে। মানুষজন কিন্তু মেষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পড়েন অতি সহজেই। মেষ যে বিশেষ গোপনীয়তায় বিশ্বাস করেন তা কিন্তু একেবারেই নয়। মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবন অনেকটা খোলা বইয়ের মতন, ইচ্ছে করলেই পুরোটাকে আইডেন্টিফাই করা যায়। মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবন অনেকটাই ওপেন বুক, তারা সবসময় উন্মুক্ত। আর তাদের যারা শত্রু তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। এই শত্রুদের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে, বিভিন্ন বিষয়ে বিশেষ করে আইনি ক্ষেত্রে এদের কিন্তু যথেষ্ট জ্ঞান থাকে। এই শত্রুরা তারা কিন্তু সাধারণভাবে শিক্ষিত এবং তারা সিস্টেমেটিক এবং পরিকল্পিত পথে মেষকে আক্রমণ করবার চেষ্টা করে। ধীরে ধীরে মেষকে বিভিন্নভাবে জড়িয়ে অ্যাটাক করবার টেন্ডেন্সি এটা কিন্তু মেষের শত্রুদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং যথেষ্ট গবেষণা করে মেষ রাশি বা লগ্নের মানুষদের দুর্বল দিকটিকে খুঁজে বার করা, সেই দুর্বল দিকটিকে সামনে রেখে মেষকে অ্যাটাক করবার চেষ্টা করা, এইটা কিন্তু আমরা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পেয়ে থাকি। মেষ তার অ্যাক্টিভিটির জন্য সমাজে পরিবেশে যথেষ্ট জনপ্রিয় হয়ে থাকেন এবং মেষের মধ্যে যে ওপেননেস দেখতে পাওয়া যায় তাকে চট করে বদনাম করা এটা কিন্তু বেশ কঠিন। এবং মেষ নিজের জায়গায়, নিজের যুক্তিতে, নিজের লজিকে একদম ঠিকঠাক থাকতে পারেন এবং পছন্দ করেন। তাই মেষের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু সাধারণত গোপন শত্রুতা করতে পছন্দ করেন। তারা ওপেন শত্রুতা কখনোই করতে আসেন না মেষের সঙ্গে। সাধারণভাবে মেষের শত্রুরা কিন্তু মেষকে ভীষণভাবে সমঝে চলেন, মেষকে যথেষ্ট ভয় পেয়ে থাকেন। চটজলদি তারা মেষের সঙ্গে শত্রুতা করতে আসেন না। ধীরে ধীরে দীর্ঘদিন ধরে তাকে পর্যবেক্ষণ করে মেষ রাশি বা লগ্নের মানুষটির কোথায় ভুল রয়েছে, কোথায় গণ্ডগোল রয়েছে, কোথায় জটিলতা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করবার পরে তাকে গোপনভাবে আক্রমণ করবার চেষ্টা করেন। মেষ রাশি বা লগ্নের যারা শত্রু হয়ে থাকেন তারা সরাসরি আক্রমণের পরিবর্তে তৃতীয় কোনো ব্যক্তিকে হায়ার করবার মানসিকতা পোষণ করে থাকেন। একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। মেষ রাশি বা লগ্নের মানুষ তিনি হচ্ছেন ইম্পালসিভ, অর্থাৎ তাকে আক্রমণ করতে এলেই তিনি কিন্তু সরাসরি প্রতিবাদ করবেন, ডিরেক্ট অ্যাটাক পছন্দ করবেন। তখন শত্রু মহাশয় কি করবেন? মেষের কিছু ভুল খুঁজে বার করবেন এবং মেষের যিনি হায়ার অথরিটি রয়েছেন তার কাছে কন্টিনিউয়াসলি মেষের সম্পর্কে বলতে থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। একটি সময় হায়ার অথরিটির এই মানুষটি বিরক্ত হবেন। তিনি মেষ রাশি বা লগ্নের মানুষটিকে ডাকবেন, ডেকে তার ভুলগুলি তাকে বোঝাবার চেষ্টা করবেন। কিন্তু মেষ ইতিমধ্যেই জানে যে সেই ভুলগুলি আসলেই তার ভুল নয়, তার কিছু লজিক রয়েছে। এর ফলে একটি টাসল তৈরি হবে এবং এই যে মেষ রাশির মানুষটির সঙ্গে বসের যে শত্রুতা তৈরি হলো, শত্রু ভদ্রলোক তিনি কিন্তু ক্রমাগত এই শত্রুতার মধ্যে ইন্ধন দিয়ে যাবেন এবং এই শত্রুতাকে বাড়িয়ে তুলবার জন্য শত্রু মহাশয় তিনি কিন্তু মেষের সঙ্গেও বন্ধুত্ব স্থাপন করতে পারেন এবং মেষকে তিনি বসের সম্পর্কে বলছেন, বসকে তিনি মেষের সম্পর্কে বলছেন। এই কন্টিনিউয়াস প্রসেস চালাতে চালাতে একটা সময় মেষকে কিন্তু তিনি পরোক্ষভাবে বিপর্যস্ত করে ফেলবেন। মেষ রাশির মানুষটি সহজ সরল, তিনি এই শত্রুটিকে মনে করবেন আমার পরম বন্ধু এবং এই পরম বন্ধু মনে করবার কারণে ধীরে ধীরে মেষের কিন্তু ক্রমাগত ক্ষতির সম্মুখীন হওয়ার প্রবণতা বাড়তে থাকবে। সুতরাং জীবনকে আরেকটু ভালোভাবে লিড করবার জন্য, নিজের শত্রুদেরকে আইডেন্টিফাই করবার জন্য মেষকে নিজের জীবনে কয়েকটি ছোট ছোট পরিবর্তন নিয়ে আসতে হবে। অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, সেখান থেকে একটু সরে আসার চেষ্টা সেটা করতে হবে। যেখানে সেখানে প্রয়োজনে অপ্রয়োজনে নিজের সম্পর্কে জাহির করা বা বলা এটা বন্ধ করতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এটাও কিন্তু অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মেষ রাশি বা লগ্নের মানুষরা সবাইকেই বন্ধু মনে করে থাকেন। এই সবাই বন্ধুত্ব, এই বিষয়টি থেকেও মেষকে একটু সরে আসতে হবে। মানুষকে মেষ প্রাণ খুলে সাহায্য করে থাকেন, সাহায্য অবশ্যই করতে হবে, কিন্তু সত্যি সত্যি সাহায্যের যার প্রয়োজনীয়তা আছে তাকেই সাহায্য করতে হবে। অন্যথায় কিন্তু মেষের দুর্বলতার সুযোগ অন্য মানুষ নেবে। মেষ বুঝতেও পারবেন না তিনি ইউজড হয়ে চলেছেন এবং যখন এই ইউজড হওয়া কমপ্লিট হবে তখন মেষ বুঝতে পারবেন তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন।
এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কারা আপনার সঙ্গে অযাচিত আলাপ করার চেষ্টা করছে। আপনি চাইছেন না, আপনি অ্যাভয়েড করতে চাইছেন এবং সেই মানুষটি ক্রমাগত আপনার কাছে আসতে চাইছে। সেই মানুষটি ক্রমাগত আপনার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, গোপন খবর ইত্যাদি জোগাড় করবার চেষ্টা করছে। অতিরিক্ত উৎসাহী ব্যক্তিবর্গকে অ্যাভয়েড করা এটা কিন্তু মেষের জন্য ভীষণভাবে প্রয়োজন। আমি কখনোই বলবো না সম্পর্কের মধ্যে অর্থকে গুরুত্ব দিতে হবে, কিন্তু নিজের লেভেল, নিজের স্ট্যান্ডার্ড এইটাকে কিন্তু কিছুটা অপটিমাইজ করার চেষ্টা এটা মেষকে অবশ্যই করতে হবে। মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা অনেকটাই সরল বুদ্ধি, ম্যানিপুলেটেড হওয়া থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য প্রত্যেকটি ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্কিত ঘটনাবলী তাদেরকে একটু প্রপার ওয়েতে লিপিবদ্ধ করা যেতে পারে। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক শত্রুরা কেমন হয়ে থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর সঙ্গে সঙ্গে রয়েছে আভ্যন্তরীণ শত্রুতা, সেটি হলো মেষের উগ্রতা, রাগ, তেজ মেজাজ এবং হঠকারিতা। মেষ চটজলদি সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এই চটজলদি সিদ্ধান্তের কারণে মেষের জীবনে কিন্তু বারবার ভুল হতে দেখতে পাওয়া যায়। ভুল করেও মেষ কিন্তু সঠিক শিক্ষা লাভ করেন না, সেই ভুল মেষ আবার করে থাকেন। একটি কথা রয়েছে, ন্যাড়া বেলতলায় যায় কবার, অর্থাৎ ন্যাড়া বেলতলায় একবার যাবার পরে তার মাথায় যখন বেলটি পড়বে তারপরে কিন্তু সে আর বেলতলার দিকে যাবে না। কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা একই ভুল বারবার করবার পরেও তারা কিন্তু সেই শিক্ষা গ্রহণ করেন না। জীবন তাদের কাছে অনেক সহজ, অনেক সরল এবং জীবনকে তারা উপভোগ করতে পছন্দ করেন। সেই উপভোগ করতে গিয়ে অনেক সময় তারা জীবনে বহু ভুল করে থাকেন, তার জন্য তাদেরকে কষ্টপ্রাপ্ত হতে হয়। মনের দুঃখ, মনের কষ্ট মনের মধ্যে চেপে রেখে তারা নিজের কর্তব্যগুলি করে যান। সুতরাং বাহ্যিক এবং আভ্যন্তরীণ শত্রু এদেরকে দমন করবার জন্য মেষের নিজের জীবনযাত্রাকে একটু পরিবর্তন করা যেতে পারে। শত্রুদেরকে আইডেন্টিফাই করা, তাদের থেকে দূরে থাকা এবং নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের একটু পরিবর্তন ঘটানো মেষকে কিন্তু একটা অতি সুন্দর জীবন উপহার দিতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে চলে আসা যাক আপনাদের প্রশ্নোত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন অভিজিৎ মাইতি। জন্ম 11ই আগস্ট 1995, স্থান মেদিনীপুর, সকাল 12টা 15। বিয়ের যোগ কবে আসবে ভাই? অভিজিৎ বাবু, আপনার বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ রাশি, রাশিতেই শনিদেব বক্রী হয়ে অবস্থান করে রয়েছেন। সুতরাং এই সময় আপনার বিবাহ যোগ চলছে এবং এই বিবাহ যোগের যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেটা তৈরি হচ্ছে 2025 সালের নভেম্বর থেকে 2027 সালের জানুয়ারি পর্যন্ত। বিয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো আপনার শরীর স্বাস্থ্য। দ্বাদশে রাহু, একাদশে মঙ্গল এবং লগ্নে বৃহস্পতি অবস্থান করায় খাদ্য গ্রহণ সংক্রান্ত কারণে, অনিশ্চয়তার কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। লিভার সংক্রান্ত কিছু সমস্যায় আক্রান্ত হতে পারেন। নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং নিজের জীবন সঙ্গিনীকে চয়ন করবার ক্ষেত্রে অনেকটাই সচেতন হতে হবে আপনাকে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।